খ্রিস্টাব্দ। ডাক্তারির ফাইনাল পরীক্ষা দিয়ে ফিরে এলো অনুকূলচন্দ্র। সব বিষয়েই খুব সুন্দর পরীক্ষা দিয়েছে, শুধু ধাত্রীবিদ্যার মৌখিক পরীক্ষাটাই গড়বড় হয়ে গেল। পরীক্ষক একটা বিষয়কে নানাভাবে ভেঙে ভেঙে জিজ্ঞেস করে পরীক্ষার্থীকে যেন ঘাবড়িয়ে দিতে চাইলেন। উত্তর দিতে অনুকূলচন্দ্র একসময় বলে বসল, স্যার, আপনি সব বিষয়টা একসঙ্গে জিজ্ঞেস করুন না, আমি ওর সবটাই জানি। বটে বটে, কথা শুনে চটে গেলেন অধ্যাপক। পরে জানা গেল মিডওয়াইফারিতে ফেল হওয়ায় পরীক্ষায় ফেল হয়ে গিয়েছে অনুকূলচন্দ্র। ফেল হলেও আর পরীক্ষা দেওয়া হলো না। অন্তর তখন নামে নামময়। মা নাম করতেন, মায়ের পেটে থেকেই ও শুনত, আর নাম করত গর্ভবাসে বসেই। এখনো সেই নামময়তা। মনমোহিনী ভাবলেন, আর দেরি কেন, ছেলের এবার দীক্ষা হওয়া দরকার। সন্ত হুজুর মহারাজ তখন অপ্রকট হয়েছেন। তিনি দেহ রেখেছেন 1898 খ্রিস্টাব্দের 6ই ডিসেম্বর, অনুকূলচন্দ্রের জন্মের 10 বছর পরে। তার দেহ রক্ষার পর গিয়েছে 15 বছর। এর ভেতরে সৎসঙ্গ চালিয়ে গেলেন পরপর সন্তগুরু মহারাজ সাহেব আর বাবুজি মহারাজ। মহারাজ সাহেবের নাম ছিল ব্রহ্মশঙ্কর মিশ্র, বাবুজির নাম ছিল মাধব প্রসাদ সিংহ। মহারাজ সাহেব আর বাবুজি মহারাজ এরা দুজনাই ছিলেন সমবয়সী। দুজনারই আবির্ভাব সময় হল 1861 খ্রিস্টাব্দ। দুজনারই আবির্ভাব স্থান বেনারস। মহারাজ সাহেব অন্তর্হিত হলেন 12ই অক্টোবর 1907 খ্রিস্টাব্দে। মহারাজ সাহেবের পর সৎসঙ্গের নেতৃত্ব করলেন বাবুজি মহারাজ আর সরকার সাহেব। মনমোহিনী যখন ছেলেকে দীক্ষা দিতে চাইলেন, তখন গুরুর গদিতে রয়েছেন সরকার সাহেব। সরকার সাহেবের আসল নাম ছিল কামতা প্রসাদ সিংহ। জন্ম হলো তাঁর শাহাবাদের অন্তর্গত মুরার গ্রামে 12ই ডিসেম্বর 1871 খ্রিস্টাব্দে। সরকার হলো ওদিককার খুব সম্মানের উপাধি। কামতা প্রসাদকে লোকে বলতো সরকার সাহেব, আর তার বুড়ো বাপকে বলতো বড় সরকার। কামতা প্রসাদ ছিলেন গাজীপুর আদালতের উকিল। তারপর সৎসঙ্গে এসে ধরা দিলেন পরম ধামের লোক বলে। সরকার সাহেব সৎসঙ্গ জারি করলেন গাজীপুরে, আর এদিকে বাবুজি মহারাজও সৎসঙ্গ শুরু করলেন এলাহাবাদে। কিছুদিন পরে 1909 কি 1910 সাল থেকে। এর আগেই সরকার সাহেবের সৎসঙ্গ বেশ প্রতিষ্ঠা লাভ করেছে। মোট কথা, তৃতীয় গুরু মহারাজ সাহেবের পর থেকে স্বামীজির সৎসঙ্গ দরবার ভাগ হয়ে গেল নানা গুরু গোষ্ঠীতে। বহু ধারায় বিভক্ত হল গোমুখীর আদি ধারটি। কিন্তু এই বিচ্ছিন্নতা কতদিন চলবে? এরই মধ্যে যে আবির্ভূত হবেন পরম একক পরমেশ্বর, এ হলো স্বয়ং হুজুর মহারাজের কথা। হুজুর মহারাজ কি যে সে? তিনি হলেন পরম সন্ত, পরম দ্রষ্টা। তাঁর অমোঘ দৃষ্টিতে সেই মহাবিভাবকে দেখতে পেয়েছেন তিনি। দর্শন পেয়েছেন তার ধীর মধুর পদক্ষেপের।
কানে শুনেছেন তাঁর বেণুধ্বনি। তমিশ্রার বুক চিরে সূর্য উঠেছে, কালো ঘুচানো আলো জ্বলে উঠছে অন্তরিক্ষের দিক প্রাচীরে। হিরণ কিরণ রূপ পরিগ্রহ করে আসছেন হিরণ্যগর্ভ সনাতন পুরুষ, আসছেন যুগ ও প্রলয় লগ্নে নবযুগের প্রবর্তন করতে। বহু ধারাকে সংহত করে নিয়ে যাবেন এবার সমুদ্রে, লীন করে দেবেন সমুদ্রের নীলে। আর নক্ষত্র জ্যোৎস্না নয়, সূর্যদেবের নিজের আলোকে দিগন্ত দেখবে এবার লোকে। আর নৌকো ডিঙ্গির ব্যাপার নয়, একেবারে জাহাজ, অর্ণবচারী ময়ূরপঙ্খী নিয়ে যাবে আনন্দ আলোকের সুবর্ণ তীর্থে, মহামুক্তিময় বৈকুণ্ঠ ক্ষেত্রে। হুজুর মহারাজ সব দেখলেন, কিন্তু ছেলের এখন কি করা? গুরুস্থানে আবেদন জানানোই ঠিক। মা ভেবেচিন্তে চিঠি দিলেন সরকার সাহেবকে। প্রভু, ছেলের এবার দীক্ষা হওয়া দরকার। সরকার সাহেব তখন অন্তিম শয্যায় গাজীপুরে। দেহরক্ষার অগ্রমুহূর্তেও তাঁর সে কি আনন্দ মনমোহিনীর চিঠি পেয়ে। এবার বুঝি শেষ কর্তব্যের সমাধা হলো তাঁর। বিশেষ প্রতীক্ষার পুরস্কার মিলল বুঝি এই দিবসান্তে এসে। পরম সুস্থ বোধ করলেন তিনি। শেষ শয্যায় শুয়েও তাঁর সে কি স্মৃতিময়তা, কি আনন্দ আরামের ভাব। তুমি এবার নিজের হাতে তোমার কাজ তুলে নাও, সারথ্য গ্রহণ করো নিজের হাতে। এসে পড়েছ, আর অগ্রদত্তে কি হবে? আর আমাদের কণ্ঠ গুঞ্জনের প্রয়োজন কি? তুমি যখন তোমার শঙ্খ বাজিয়েছ, তুমি যখন তোমার চন্দ্রতপ মেলেছ, আর আমাদের ছত্রধারণের প্রয়োজন নেই। ভাবটা হলো এই। প্রত্যুত্তরে ছেলেকে দীক্ষা দেবার জন্যে সানন্দ অনুমতি দিলেন মাকে। মানে, তুমি নিজেই দীক্ষিত করো। অনুমতি পেয়ে হিমায়তপুর বাড়িতে মনমোহিনী ছেলের কানে মন্ত্র দিলেন। কানে নাম ঢুকতেই বাহ্যবোধ হারালো অনুকূলচন্দ্র। নামের সঙ্গে সঙ্গত করে নামে উঠে গেল নিত্যধামের দিব্যধামে। স্থান কালের অতীত হয়ে গেল মন। চিরন্তনের অন্তরিক্ষে গিয়ে বন্ধবিহীন হলো দৃষ্টি। যে দৃষ্টি তার আয়ত্তের দৃষ্টি, যে মন তার নিজস্ব মন। মানে নিজস্থ হলো অনুকূলচন্দ্র। দেখলে এক জ্যোতির্ময় শ্মশ্রুমণ্ডিত মনোহর পুরুষ। সরকার সাহেব ঠিক যেমনটি। হিমায়তপুরে বসেই গুরু দর্শন হলো অনুকূলচন্দ্রের। ঠিক সেই মুহূর্তে সরকার সাহেব দেহ রাখলেন গাজীপুরে। দিনটি হলো খ্রিস্টীয় 1913 সালের 7ই ডিসেম্বর, সোমবার। হুজুর মহারাজ যার কথা বলেছিলেন সেই পরম গুরুর দীক্ষা হলো লোকচক্ষুতে। নাম স্বরূপ নাম শ্রবণ করলেন লোক পদ্ধতিতে। দীক্ষা অনুষ্ঠান শেষ, এবার ডাক্তারি করার পালা। গাঁয়ের বসন্ত সাহার বাড়িতে শরিক গোষ্ঠী নিয়ে অনেক লোক। ছেলেপিলের অসুখ বিসুখের জন্যে একজন বাঁধাবাঁধি ডাক্তার হলেই ভালো হয়। অনুকূলচন্দ্র ডাক্তারি পড়ে এসেছে, ওকে পেলে মন্দ হয় না। মুকুন্দ বসুর সঙ্গে আলোচনা করল কথাটা নিয়ে। মুকুন্দ হলো ওদের হিতৈষী বন্ধু। শরিকানা গোলমাল নিয়ে বিবাদ বাঁধলে মুকুন্দ বসু ডাক পড়ে সালিশ হিসেবে। মামলা মোকদ্দমা বাঁধলে মুকুন্দই হয় তার তদ্বিরকার। মুকুন্দ বসু কথাটা মনমোহিনীর কাছে এসে তুললেন। বসন্ত সাহা ডিসপেন্সারি ঘর করে আসবাবপত্র দিয়ে সাজিয়ে দেবে। তার বদলে ওদের বাড়ির রুগীপত্তর দেখতে হবে। ওষুধের দাম যা হয় তা নগদ নগদ দিয়ে দেবে। দরকার হলে আগাম টাকা দিয়ে ওষুধপত্র কিছু কিনে দেবে। মা দেখলেন প্রস্তাবটি মন্দ নয়। নিজের হাতে এখন অত টাকা কোথায় যে ডিসপেন্সারি করে ছেলেকে বসিয়ে দেবে। অনুকূলচন্দ্রকে বললেন, দেখ কথাটা মন্দ কি, সব সাজিয়ে দিতে যখন চাইছে
ওখানেই বস। মায়ের যখন ইচ্ছে তখন অনুকূলচন্দ্র অমত করবে কি? বললে, বেশ, তাই বলে দাও তবে। মুকুন্দ বসুর মারফত সম্মতি পেল বসন্ত সাহা। ডিসপেন্সারি ঘর তৈরি করে সাজিয়ে ফেলল। অনুকূলচন্দ্র ডাক্তারি করতে গেল। বাড়ি থেকে 3 পোটাক রাস্তা হবে ডিসপেন্সারি। বেশ রুগী আসতে লাগলো। রুগীরা শুধু ওষুধই পেল না, পেল ভালোবাসা আর ভরসা। রুগীর কাছে গিয়ে বসে থাকে অনুকূলচন্দ্র, গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়, মিষ্টি কথা বলে রোগীর খবর নেয়। কঠিন রুগী হলে একটু সুস্থ না হওয়া পর্যন্ত কাজ থেকে উঠে আসতে পারে না। সবাই ভাবে, এ কেমন ডাক্তার? এ তো ভিজিটের জন্য রোগী দেখে না, রোগ সারাবার জন্য রোগী দেখে। রোগীর জন্যে অস্থির হয়ে পড়ে, তাই রোগী দেখে। রোগীর কষ্টটা নিজের কষ্ট বলে মনে করে, তাই কষ্ট না কমলে কাজ থেকে উঠে আসতে পারে না। রোগ সারানোই চাই, যেমন করেই হোক সুস্থ করা চাই রোগীকে। চারিদিকে রটে গেল, নতুন ডাক্তার যে রোগীকে হাতে নেয় তাকেই সারায়, ওর হাতে রোগী নষ্ট হয় না। অনুকূল ডাক্তার এসেছে শুনলেই রোগী আশ্বস্ত হয়। রোগ যন্ত্রণা অর্ধেক কমে যায়। 10 গ্রামের ডাক্তার হয়ে উঠল অনুকূলচন্দ্র। ডাক্তারি করে, কিন্তু ওদিকে নামে বিভোর। ডাক্তারখানায় বসে আছে, নাম করছে। রোগী দেখতে যাচ্ছে নাম করতে করতে। রোগীর কাছে বসে রোগী পরীক্ষা করছে, নাম চলছে। শুধু নামই নয়, নামের সঙ্গে দর্শন, অনুভূতি। চোখের সামনে ভেসে ওঠে সেই সৃজন বিকাশ। চোখের সামনে দেখে সেই নামের প্রথম প্রকাশ। নামের স্তরে উঠে অভেদ হয়ে থাকে নামের সঙ্গে। রোগীর বুকে স্টেথোস্কোপ লাগিয়েছে, নাম শুনছে। হার্টের বিট শুনতে পাচ্ছে না, শুধু নাম শুনতে পাচ্ছে। শুনছে তো শুনছেই, যন্ত্র লাগিয়ে বসে আছে। রোগী অবাক। নাড়ি দেখছে, সেখানেও নাম তরঙ্গের অভিঘাত। যা শুনছে সবই নাম, যা দেখছে সবই নামের বিকার, যা স্পর্শ করছে সবই নাম তরঙ্গের মালা। মনটাকে জোর করে টেনে নামিয়ে এনে তবে কাজ করতে হয়। বড়লোকের বাড়িতে স্প্রিংয়ের দরজা থাকে, জোর করে ফাঁক করে ঢুকলে আপনা থেকেই বন্ধ হয়ে যায়। এও সেই রকম, কোনো রকমে মনটাকে টেনে নামিয়ে এনে কাজটাকে করা। যেই ছাড়া পেল অমনি উপরে উঠে গেল, একাকার হয়ে গেল প্রথম পরিচয়ের বিশেষ বিহীনতায়। রোগী দেখে ডাক্তারখানায় ফিরে এসেছে, সঙ্গে রোগীর লোক এসেছে, ওষুধ নেবে। এদিকে ওষুধ দেবার কথা ভুল হয়ে গিয়েছে। নামময় হয়ে নামলোকে বিরাজ করছে। একক বিহঙ্গের মতো উড়ে বেড়াচ্ছে নামের নীল আকাশে। বাবু, ওষুধ? চমক লাগে। তাই তো, ওষুধ দেওয়া হয়নি তো, ওষুধ তো দিতে হবে। অমনি একটা প্রেসক্রিপশন ভেসে ওঠে চোখের সামনে। ওষুধ তৈরি করে দেয় রোগীর জন্যে। একদিন ওষুধ তৈরি করতে গিয়ে একটা ওষুধ বেশি ঢালা হয়ে গেল, তখন কিছুই খেয়াল নেই। ওষুধ নিয়ে রোগীর লোক কখন চলে গিয়েছে। অনেকক্ষণ পরে হঠাৎ খেয়াল হলো, লোকটাকে তো বেশি মাত্রায় ওষুধ দেওয়া হয়ে গেছে। এখন উপায়? সবাই শুনল, এখন উপায়? এতক্ষণ নিশ্চয়ই ওষুধ খাইয়ে ফেলেছে রোগীকে। বৈদ্যনাথের হাতে রোগী মারা যাবে নাকি শেষে? নীলকণ্ঠ গরল দিয়েছে নিজের হাতে, এ কেমনতর ভুল। বললে পরমপিতাই উপায়, তিনি রক্ষা করতে পারেন। খানিকক্ষণ পরে রোগীর বাড়ি থেকে আবার লোক এলো। বললে, ডাক্তারবাবু বড় ঝকমারি হয়ে গেছে। আবার আসতে হলো। হাত থেকে পড়ে বোতল ভেঙে সব ওষুধ নষ্ট হয়ে গেছে। অপরাধীর মতো দাঁড়িয়ে রইল লোকটি। তাই নাকি? দেখলি, যার রক্ষে তিনিই করেন, মালিক দেখবেন না তার মালকে। আবার ওষুধ তৈরি করে দিল অনুকূলচন্দ্র। সেবার ভীষণ কলেরা লেগেছে।
20 গাঁ থেকে একদিনে 100 লোক শেষ হয়ে গেল। আতঙ্কে শিউরে উঠল মানুষ। এবার বুঝি গ্রামকে গ্রামই যায়। এ মৃত্যুকে রোধ করবে কে? গ্রাম রক্ষা হবে কেমন করে? যিনি লোক তারণ তিনি মরণ বারণ, যিনি জীবন স্বরূপ তিনি মৃত্যুদ্রোহী। যেখানে প্রাণ সেখানেই ত্রাণ। সেই নিগ্রহ নিবারকে আশ্রয় করতে পারলেই তো নিরাতঙ্ক। কলেরায় গায়ে লোক যাচ্ছে না কেউ, কোনো ডাক্তারই রাজি হচ্ছে না যেতে। আচ্ছা, হিমায়তপুরের নতুন ডাক্তারবাবু আসে না? ওর হাতে নাকি রুগী মরে না। 5 গাঁয়ের 5 লোক এসে ধরল মাকে। মা, তোমার ছেলেকে একবার যদি পাঠাতে, যে রকম মড়ক লেগেছে আর কদিন। মা রাজি হন না। অনুকূলচন্দ্র বললে, আচ্ছা মা, একবার দেখে ঘুরেই আসি না। ডাক্তারিটা শিখলাম, যদি ওদের কোনো উপকার করতে পারি। বিদ্যেটা নিয়ে বসে থেকে লাভ কি? চেষ্টার কসুর করলে দুঃখ রাখবো কোথায়? মা দেখলেন ছেলে রুগী না দেখে ছাড়বে না। জল খাবার খাইয়ে সকাল সকাল তৈরি করে দিলেন ছেলেকে। একটা লোকের মাথায় ওষুধের বাক্স চাপিয়ে দিয়ে পায়ে হেঁটে রুগী দেখতে বেরিয়ে গেল অনুকূলচন্দ্র। কাশীপুর, ছাতনি, পৈলানপুর, প্রতাপপুর, নাজিরপুর ঘুরে বাড়ি ফিরল সন্ধ্যার আগে। লোকের মাথা থেকে ওষুধের বাক্স নামিয়ে কোটের 2 বড় বড় পকেট থেকে 2 পকেট টাকা বের করে রাখল মায়ের পায়ের কাছে। মা, ওরা ভিজিট দিয়েছে। মা তো রেগে আগুন। সেই বেরিয়েছে কোন বিয়ে নিয়ে, আর এই ফিরছে সন্ধেবেলায়। নাওয়া নেই, খাওয়া নেই, কলেরা বাড়ি বেরিয়ে কাটালে সারাটা দিন। একটা আক্কেল নেই? ওরকম ভিজিটের টাকা চাইনি। টাকার স্তূপ ঠেলে ছিটিয়ে দিলেন মা। অমন টাকায় আমার দরকার নেই, যা। শেষে শিবচন্দ্র সান্ত্বনা দিলেন স্ত্রীকে, ছেলেকে তো চেনো, টাকা পাক আর নাই পাক, রুগী সব না দেখে তো ও ফিরবে না। এখন আর রাগ করে কি করবে? আর না হয় না যাবে। একদিনের ওষুধ দিয়ে এসেছিল। পরদিন সকালে আবার লোক এলো। মা বলে দিলেন, আজ আর ডাক্তার যাবে না, অবস্থা বলে ওষুধ নিয়ে যাও। রুগী সবগুলোই ভালো, বাজছে বমি অনেক কম। অনুকূলচন্দ্র বললে, না গেলেও তবে চলবে, ওষুধ দিয়ে দিচ্ছি। দিন কয়েকের মধ্যে সব রুগী সেরে উঠল। রুগীর অন্তরের সঙ্গে যুক্ত হয়েছে ডাক্তারের অন্তর। রুগী দেখলেই রোগের কথা ভেসে ওঠে মনে, নিদানের খবর হয়ে যায় ভাবতন্ত্রীতে। অমনি ওষুধের কথাও মনে পড়ে যায়। অন্ধকারে ওষুধ খুঁজলেও ঠিক ওষুধটার জায়গায় হাতটা পড়ে। সবই যেন সাজানো হয়ে থাকে। বুদ্ধি করে কিছু করতে হয় না, মাথা খাটিয়ে ওষুধ নির্বাচন করতে হয় না। অবস্থার কথা ভাবলে তার ব্যবস্থার কথাও মনে পড়ে যায়। একদিন কাশীপুরের রাস্তা দিয়ে রুগী দেখতে যাচ্ছে। রাস্তায় দেখলে ধামা মাথায় নিয়ে একজন মুসলমান পাবনার বাজার থেকে বাড়ি ফিরছে। হাতে ঝুলছে ছোট ছোট কতকগুলো বোয়াল মাছ। লোকটাকে দেখে অমনি হোমিওপ্যাথির ভিরেট্রাম অ্যালবামের কথা মনে পড়ে গেল। ভিরেট্রামের লক্ষণগুলো যেন ওকে তেড়ে এসে ধরছে। লোকটা যেন ভিরেট্রামের একটা জ্যান্ত লক্ষণ তালিকা। লোকটাকে ডেকে বললে, ভাই, তুমি এ মাছ আর খেও না, তোমার পেটের অসুখ করবে। লোকটা তো খাপ্পাই হয়ে গেল। বললে, ও দেখে পরোয়া করিনি, খোদা যখন পয়দা করেছেন একদিন মরতেই হবে। রুগী দেখে বাড়ি ফিরে এসেছেন অনুকূলচন্দ্র। কিছুক্ষণ পরে কল দিতে এলো একটি লোক। বললে, দয়া করে একটিবার চলুন ডাক্তারবাবু, আপনি যা বলেছিলেন তাই হয়েছে। অবাক হয়ে তাকিয়ে রইল অনুকূলচন্দ্র। কার কি হলো? ওই যে বাজার থেকে মাছ আনছিল, রাস্তায় দেখা হয়েছিল আপনার সঙ্গে। বড্ড দাস্ত আর বমি হচ্ছে বাবু, একবারটি চলুন,
হাত পা ঝিমঝিম করছে, খিল ধরার মতো হয়েছে। হাত পা কপাল সব ঠান্ডা, আর ঠান্ডা কপালে সে কি ঘাম! পরানটা এক্কেবারে এখন তেহন বাবু। রোগের বিবরণটাই যেন ভিড়ের ট্রাম অ্যালবের একটা নিখুঁত চিত্র। লোকটির সঙ্গে রাস্তায় দেখা হতেই যে চিত্র ভেসে উঠেছিল তার মানুষ দৃষ্টিতে। আবার রুগী দেখতে বেরুলো অনুকূলচন্দ্র, হোমিওপ্যাথির ব্যাগ নিল সঙ্গে। রুগী দেখে সেই ভিড়ের ট্রাম 30 দিয়ে এলো খেতে। তাতেই রুগী সেরে উঠল, আর ওষুধ লাগলো না। লোকটি বলতে লাগলো, অনুকূলবাবুর দাওয়াই তো নয়, মন্তর। ও ডাক্তার নয়, পীর, হুড়পড়ির দেশের লোক। সব গাঁয়ের লোকেরই এই কথা। এ বড় অদ্ভুত চিকিৎসক, অদ্ভুতের নিরাময় চিকিৎসা, অদ্ভুতের মানবগত প্রাণতা। এদিকে বসন্ত সাহার বাড়িতে আর ডিসপেন্সারি রাখা চলল না। একখানা 4 চালা ছোট্ট ঘর করে ওষুধপত্র নিয়ে এসে রাখলো সেখানে। ডিসপেন্সারি উঠিয়ে আনলো কি ডাক্তারই যেন উঠিয়ে দিল একরকম। অনন্তনাথ তখন বাড়িতে বসে। অনন্তনাথকে বললে, অনন্ত, তুই ডাক্তারখানা দেখ, ওষুধপত্র দিবি। ওষুধ দিয়ে না হয় সারাবো। মন সারাবো কেমন করে? প্রাণ তো বাঁচল, মহাপ্রাণীর কি গতি হলো? না রে অনন্ত, আগে মন ভালো করতে হয়। মনে গ্যাংগ্রিন ধরেছে, দেহে মলম লাগিয়ে কি হবে? দেখছিস নে চারদিকে, এই তো মানুষ। দেহের পক্ষে যেমন বায়ু পিত্ত কফ, মনের পক্ষে তেমনি সত্ত্ব রজ তম। একটার বিকার হলেই রোগ। এরা হলো তম বিকারের রোগী। সেকালে নবদ্বীপের লোক দেখে শ্রীচৈতন্য বলেছিলেন, এ পাষণ্ডে উদ্ধার না হলে আর হরিপ্রেমের পরীক্ষা হলো কি? কৃষ্ণপ্রেমের তরিতে ওদের উত্তীর্ণ করো। এও সেই পাষণ্ডী সংকুল হিমায়তপুর। ইংরেজ আমলের পুলিশকে পর্যন্ত পরোয়া করে না এরা। ডাকাতি খুনকারাপি যখন তখনকার কাজ। 1307 সালের একটা ঘটনা। অনুকূলচন্দ্রের বয়স তখন 12 বৎসর পূর্ণ হয়েছে। নাজিরপুরে রামা চুনিয়ার ঘরে ঢুকে দিন দুপুরে তার গলা কেটে টাকা পয়সা বের করে নিয়ে গেল ডাকাতের দল। ডাকাতের দল মানে গাঁয়েরই কজন অর্থলোভী লোক। বেচারি ঝিনুক পুড়িয়ে চুনের কারবার করে 2 পয়সা হাতে করেছিল। দুর্বৃত্তের হাতে অর্থের সঙ্গে প্রাণটিও গেল। দিন দুপুরের এত বড় একটা অপরাধকে প্রমাণ করবার জন্যেও সাক্ষী খুঁজে পেল না সরকার পক্ষের লোক। সাক্ষী দিতে যাবে কে? সাক্ষী দিতে গেলে আরো বিপদ। রাস্তা দিয়ে বিদেশি লোক যাচ্ছে। পাশের থেকে 2-3 জন এসে চেপে ধরলে, এ রাস্তা দিয়ে হাঁটলে ট্যাক্স দিতে হয় গো, বের করো দেখি বাচ্চা কি আছে কাছে। স্বেচ্ছায় না দিলে ছিনিয়ে নিলে জবরদস্তি করে। ক্লেটন সাহেবের মতো জাঁদরেল জেলা ম্যাজিস্ট্রেটকেও কলা দেখিয়ে ছেড়েছে এই অঞ্চলের লোকেরা। এরাও হার মানবে না, সাহেবও ছাড়বে না। জমির দখল নিয়ে কাজিয়া লেগেছে। একদিকে বেনি লাহিড়ী, আরেকদিকে ঈশান মজুমদার। দুপক্ষ থেকে প্রায় 500 হিন্দু মুসলমান এসেছে লাঠি সড়কি রামদা নিয়ে। যা হয় একটা ফয়সালা হয়ে যাবে আজ। খবর পেয়ে পাবনা থেকে ক্লেটন এসেছে ঘোড়ায় চড়ে। দেখাই যাক শায়েস্তা হয় কিনা বদমাইশগুলো। সাহেব নাজিরপুর বাজারে ঢুকতেই রটে গেল ক্লেটন এসেছে। সাবধান! সংবাদ চলে গেল বেনি লাহিড়ী আর ঈশান মজুমদারের কাছে। আচ্ছা ঠিক আছে, সাহেব আসুন না আগে। কোন রাস্তায় যাবে হে? কাজিয়ার কাছে? সাহেব জিজ্ঞেস করলে পথের লোককে। লোকগুলো হলো ঈশান মজুমদারের লোক। ভাবলে সাহেব পৌঁছে গেলে কি হয় কে জানে। নিজের দাবিটাও তার উপর আবার দুর্বল। বললে, হুজুর চলে যান এই পথে, 1 মাইল পশ্চিমে গিয়ে নেমে পড়বেন চরে। আর না হয় চলুন আমরা দেখিয়ে দিই।
সাহেবকে সঙ্গে করে এনে যে জায়গাটায় চড়ে নামিয়ে দিলে ওরা, সেটা একটা চোরা বালির জায়গা। ঘোড়ায় চেপে চড় ধরে এগোতেই কাদা পাঁকের মধ্যে পা বসতে আরম্ভ হলো ঘোড়ার। ফাঁদে ফেলে লোকগুলো দিলে চম্পট। শেষে বহু কষ্টে ডিঙ্গির লোকের চেষ্টায় প্রাণ রক্ষা হয় সাহেবের। এ হলো বাংলা 1309 সালের ফাল্গুন মাসের কাহিনী। এমনি হলো দেশ। হিমায়তপুরের ভগবান শিরোমণি পণ্ডিত মানুষ হলেও বড় মামলাবাজ। নিজের জমি জায়গার গণ্ডগোল তো আছেই, তার উপরে আবার গায়ে মামলা বাঁধলেই তার মধ্যে আছেন শিরোমণি মশাই। মনে হয় যেন পেশাদার সাক্ষী। জেলা জজ কেদার রায় তো একদিন শুনানির সময় বলেই ফেললেন, মশাই যে শিরোমণি তা কিসের শিরোমণি? পণ্ডিতের না সাক্ষীর? শিষ্টের না দুষ্টের? যেখানে সমাজের মাথা ব্যক্তিরাই এই, সেখানে অন্য লোকের কি কথা? চরিত্র রক্ষার কোনো বালাই নেই, বিধি নীতি সব ট্যাঁকে পোড়া। এদের ডাক্তারি করতে পারলে তবে তো ডাক্তার। মহামারীর চাইতে এ যে ভয়ঙ্কর মরক। কিন্তু দুর্বৃত্তকে নিবৃত্ত করবে কেমন করে? অসংযতকে সংযত করবে কি দিয়ে? উচ্ছৃঙ্খলাকে শৃঙ্খলিত করবে কোন মন্ত্রে? অনন্তভাবে এ কাজ ও সম্ভব করবে কেমন করে? এ কুৎসিত অসুর রাজ্যে ও সুন্দরের সুর বাজাবে কোন বেণুতে? যত সব উদ্ভট চিন্তা ওর। চিন্তামণির চিন্তাই তো উদ্ভট। দুর্ঘটকে সুঘট করে তোলাই তার কাজ। দুর্যোগকে করেন সুযোগ। তিনি বলেন, অসুন্দরকে সুন্দর করে তোলো, কুৎসিতকে রম্য করো, পতনের সামনে এনে ধরো উদ্গমনকে, পাংশু জাল থেকে উদ্ধার করো অগ্নি অংশুকে। কাউকে ছাড়া চলবে না। ছাড়বে কেমন করে? একটু ঘা হয়েছে বলে কেটে ফেলে দেবে হাতটা, না সারিয়ে নেবে? সবই যে আত্ম, পর যে কেউ নয়। সাধুও যা, চোর বদমাইশ লোচ্চাও তাই। সবাই সাঙ্গ, সবাই ব্রহ্ম। প্রাণে ইচ্ছাটা জাগিয়ে দিতে পারলেই সব এক। সমস্তই ইচ্ছার দাস। ইচ্ছা সুতো বয়ে উপরেও ওঠা যায়, নিচেও নামা যায়। নিচ থেকে উপরটা একবার দেখিয়ে লোভটা জাগিয়ে দিতে পারলেই হলো। পাপ পঙ্ক থেকে ব্রহ্ম পঙ্কজে গিয়ে উঠবে একেবারে। ওদের বুকের ভিতরে পরমাত্মা কি বলে কাঁদছে জানিস? বলছে, আমি যে নিজের ইচ্ছে নিজের হাত পায়ে বাঁধন পড়েছি। আমার এই ইচ্ছের বাঁধন কেটে দেবার কি কেউ নেই? ওগো, ও ইচ্ছে, আমি তোমার পায়ে ধরছি। একবারটি আমায় মুক্ত করে দাও, তারপর আমি তোমায় মুক্ত করব। কি ভীষণ কেঁদে কেঁদে উঠছে। উফ, কি জ্বালা! আমি পরদার হরণকারী, আমায় বাঁচাও। আমায় একবার আমার স্বরূপ জানতে দাও। আমি বেশ্যা, আমি স্বামী খাতিনি, আমায় উদ্ধার করো। কেউ বলছে আমি ব্রহ্ম হত্যাকারী, আমি ব্রহ্ম হত্যা করেছি। আমাকে একটু ভাবতে দাও। আমাকে তোমরা কেউ স্বভাবে ফিরিয়ে আনো। ওগো কর্কশ ভাষী, আমাকে আর ভাষার যন্ত্রণা দিও না, আর ধিক্কার দিও না। পারো তো মুক্তি দাও, বাঁধন কেটে ছেড়ে দাও। দেখবে আমিও তোমারই মতো একজন। পাপ পীড়িতের আর্তধ্বনি এসে বিঁধছে কানে। তাদের মর্মবার্তা এসে ঝঙ্কৃত হচ্ছে নিজের মর্মমূলে। আর বিলম্ব নয়, এবার প্রলম্বিত করে দিতে হবে করুণার করযুগল। অকুণ্ঠ হয়ে মিশতে লাগলো এদের সঙ্গে অনুকূল চন্দ্র। পরমাত্মার রোদন শুনছে। উদ্ধার না করলে শান্তি কোথায়? এ পতন নয় কো, আত্মার অপমান। ওরা আত্মবিস্মৃত হয়েছে, ওদের স্মৃতি ফিরিয়ে দিতে হবে। কাম তৃষ্ণায় গলা শুকিয়েছে, এবার ঈশ্বর প্রেমামৃত পান করাবে। ঈশ্বর নেশায় মদের নেশাকে ভাসিয়ে দিতে হবে।
নামের আগুনে দুর্বৃত্তির আবর্জনাকে পুড়িয়ে দিতে হবে। প্রেম দিয়ে অপ্রেমকে জয় করতে হবে। মোহশৃঙ্খল ছিঁড়ে ফেলে স্বরূপের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিতে হবে। আত্মাকে আত্মস্থ করতে হবে। অনুকূলচন্দ্র ওদের প্রেম দিল, সেবা দিল, সাহায্য দিল, রোগে ওষুধ দিল, অভাবে পথ্য দিল, ওদের হৃদয়ে ভালোবাসার বীজ বুনে দিল। অনুকূলচন্দ্রকে না হলে অচল হয়ে পড়ে সকলের। অমন নিঃস্বার্থ বন্ধু কোথায় পাবে? ঘৃণায় পেয়েছে, প্রীতি পায়নি কোনো দিন। এবার প্রেম সমুদ্রের কলধ্বনি শুনল কানে। লোকে ভাবলে ছোকরা ডাক্তারটা এবার গোল্লায় গেল। ওই সন্ডা গুন্ডাদের সঙ্গে মিশতে আরম্ভ করেছে যখন, এমন ভালো মানুষটির এই অধঃপতন। বাপ মার কাছে এসে বললে, তোমাদের বড় ছেলেটা গেল যে একেবারে, এ কি খেয়াল চেপেছে মাথায়? ওদের সঙ্গে কি মিশতে আছে? মা ভর্ৎসনা তিরস্কার করলেন, কিন্তু ভর্ৎসনায় সংকল্প ভেসে গেল না। তিরস্ক্রিয়ায় তরণীর মুখ ঘুরল না। অন্য তারারা নড়চড় করে, কিন্তু ধ্রুব তারাটি স্থির। স্থির জ্যোতিতে ভাস্বর হয়ে রইল অনুকূলচন্দ্র। অনুকূলচন্দ্র ওদের নিজের লোক হয়ে উঠেছে, ওদের গোষ্ঠীর কুটুম। ওকে ওরা মনের কথা খুলে বলে। যে অন্তরে ঢুকেছে তাকে আর গোপন করবে কি অন্তরের কথা? গৃহজনের কাছে আবার গুজ্জ রাখবে কোন গৃহ সংবাদ? শুধু মেলামশা করেই তো কাজ হবে না, কর্মসঙ্গী হতে হবে এবার। যে যেমন তেমনটি না হলে পারা যাবে কেন? যাকে চিনতে হবে তার মতো হতে হবে। ছাইয়ের সঙ্গে আলো মিশবে না, ছাইয়ের সঙ্গে মিশতে গেলে ছাই হতে হবে। জলের সঙ্গে মিশতে চাও তো তৈল অহংকার ছেড়ে জল হও। দল বেঁধে বেরুচ্ছে দুর্বৃত্তগুলো। কার বাড়িতে রূপসী বউ আছে রাত্রে বাইরে বেরুলেই ধরে নিয়ে যাবে অমনি। অনুকূলচন্দ্র জানতে পেরেছে। বললে, দাঁড়াও, আমিও তোমাদের সঙ্গে যাব, আমাকে না নিয়ে যাচ্ছ যে? দাদা ঠাকুর সঙ্গে যাবে, কথাটা কেমন হলো? না দা ঠাকুর, তুমি ঘরে থাকো, আমরাই ঘুরে আসি। সব কাজে কি আর সঙ্গ দিতে হয়? অনুকূলচন্দ্র ছাড়বে না, সঙ্গে নিতে হলো শেষে। আমাকে না নিয়ে তোমরা যাবে, এই বুঝি ভালোবাসা? শরম ভেঙে দিলে ওদের মরম সম্প্রীতি দিয়ে। এক গৃহস্থর বাড়ির পাশে এক জঙ্গলে গিয়ে লুকিয়ে রইল সকলে। মেয়েটি বাইরে বেরুলেই ধরবে। উদগ্র আগ্রহে অপেক্ষা করতে লাগলো মহাসহিষ্ণুতায়। বড় বড় মশাগুলো বসে ছুঁচের মতো হুল বিঁধিয়ে দিচ্ছে দেহে। যন্ত্রণা সহ্য করে তবু দাঁড়িয়ে আছে সবাই। ঘোর অন্ধকার। সাপে খায় কি বিছেই কাটে তার ঠিক নেই। ঐকান্তিক হয়ে অপেক্ষা করছে কখন উঠে বাইরে আসে তাদের শিকারটি। উহ, পুরুষের কি অধঃপতন! নারীর সতীত্ব হরণের জন্যে কি অসীম ধৈর্য ধারণ! ভাগ্যে সঙ্গে এসেছিলাম, হঠাৎ ঠাস করে একটা চাপড় মারলে নিজের পিঠের উপর। উহ, কি মশারে! বাপরে বাপ! করো কি তা ঠাকুর, চুপ চুপ, সব পণ্ড করবে দেখছি। মনে মনে হাসল অনুকূলচন্দ্র। পণ্ড করতেই তো এসেছি, দুষ্কর্মের মুখ ঘুরিয়ে সৎকর্মের খোঁয়ারে ঢুকোতেই তো এসেছি। নারীকে মা বলবি তবে ছাড়ব। কিছুক্ষণ চুপচাপ কাটল। কাম লালসায় উৎকণ্ঠ হয়ে রয়েছে গুন্ডার দল। হঠাৎ অনুকূলচন্দ্র উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে প্রাণপণে দৌড়তে আরম্ভ করলো। সঙ্গীরা ভাবল, এ কি হলো? নিশ্চয় বিপদের সংকেত পেয়েছে। পিছনে পিছনে ছুট দিল ওরাও। ছুটতে ছুটতে এসে এক মাঠের ভিতরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো সবাই। দাঁড়িয়ে থাকতে থাকতে অনুকূলচন্দ্রের চোখ মুখ তেজময় হয়ে উঠল।
কঠোর হয়ে উঠল মাংসপেশি, কণ্ঠে বজ্রদর্প। কথা কইতে লাগলো অনুকূলচন্দ্র। শালা, মশার কামড় খেয়ে মরতে গিয়েছিলাম আমরা ঝোপ জঙ্গলের মধ্যে। আমাদের কি প্রাণের মায়া নেই? জীবনটা কি এতই তুচ্ছ? কণ্ঠস্বর আরো গম্ভীর হলো। আত্মনির্বেদের কঠোর আঘাতের আখর তাতে, ভাষায় নিষ্ঠুর শাসন, ভঙ্গিতে শোধনের তাগিদ, আর প্রাণী দরদ। ওরে, আমরা কি মিনছে নই? পুরুষ নই আমরা? মেয়ে মানুষের পেছন পেছন ছুটে বেড়াবো হ্যাংলা হয়ে? আমাদের কি লজ্জা নেই? শরম নেই আমাদের? আত্মসম্মান নেই আমাদের? যদি পুরুষের বাচ্চা হয়ে থাকি তবে মেয়েদের পেছনে ঘুরবো কেন? মেয়েরাই যায় মরদের পেছনে। পুরুষের পৌরুষ দেখেছিস? প্রকৃতির কাছে সে কত সুন্দর, কত মোহনীয়। চোখের সামনে হঠাৎ পুরুষ স্বরূপটা ভেসে উঠল একটা জীবন্ত রূপ নিয়ে। একটা সিংহ হঠাৎ গম্ভীর হয়ে বসে আছে রাজার মতো। পশুরাজ কেশরীর চোখে মুখে তার শ্রেষ্ঠতার ব্যঞ্জনা, ভঙ্গিতে মর্যাদাবোধের তৃপ্তি। যেন ধ্যান গম্ভীর ভোলানাথ বসে আছে কৈলাস শিখরে। সিংহীটা তার মুখের দিকে তাকিয়ে তাকে দেখছে, দেখে দেখে মুগ্ধ হচ্ছে। বীরভোগ্যা বটে সে। আর একটা ময়ূর পেখম মেলে নাচছে। ময়ূরী তাই দেখে আনন্দে মাতোয়ারা। ওই পালক পটের রামধনুতে হৃদয় রঞ্জিত হয়েছে তার। দোয়েল ডালে বসে সেচ দিচ্ছে, আর দোয়েলাটা তাই অবাক হয়ে শুনছে। তার কৃতিত্বে আত্মোৎসর্গ করছে। দেখলে প্রকৃতির রাজ্যে পুরুষ কত সুন্দর, কেমন গুরু, কেমন গৌরবময়। পুরুষ সুন্দর তার পৌরুষ মহিমায়, তার আত্মস্থ ভাব মৌনতায়। পুরুষ সূর্য প্রতিম, তার রূপ হলো তার সূর্যবহ্নি। নারী চন্দ্রের সে আলোর উৎস, তার মধু পূর্ণিমার উত্তমর্ণ। পুরুষ স্থির, তার নিষ্ঠায় অচঞ্চল। আর নারী হলো সেই নিষ্ঠাবৃত্তির কক্ষচারিণী, তার পর্বত চারিত্রের পূজারিণী। সেই পুরুষ হয়ে স্ত্রীর পেছনে ছুটবে দুঃশালারা। কণ্ঠে তখনও সেই বজ্র। পুরুষ হয়েছিস, পুরুষের মতো চল। সিংহের মতো হবি, কুকুরের মতো হোস নে। কামদগ্ধ হয়ে স্ত্রী সঙ্গ করতে যাস নে, মরবি। ভাবময় হয়ে বলে যাচ্ছে অনুকূলচন্দ্র। অন্ধকারেও যেন দ্যুতিমান। কণ্ঠস্বরে সেই আঘাত, সেই কঠোরতা, সেই অবিচলতা। দুষ্কৃতীর দল জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছে তার সামনে। এ কি সেই ভোলা মহেশ্বর, যার লোচন পাবকে ধ্বংস হয়েছিল কামদেব? ওদের অন্তর পুড়ে যেতে লাগলো একটু একটু করে। কামনার বহ্নি নির্বেদ শিখায় রূপ নিচ্ছে ধীরে ধীরে। যার অঙ্গ স্পর্শ করতে গিয়েছিলি সে যে পরের বউ। পরের বউয়ের গায়ে হাত দিবি, তার আসঙ্গ কামনা করবি। নিজের বউকে যদি কেউ ধরে সইতে পারবি? তবে জিজ্ঞেস কর মনকে, পারবি? এতক্ষণ যদি কেউ নিজেদের ঘরে ঢুকে থাকে। ওরে, পরের মেয়ে ছেলের কথা ভাবিস নে। পরের মেয়ে ছেলে যে মা হয়। কি কর্মই না করতে এসেছিলি রে। অন্তরে গিয়ে পৌঁছলো কথাগুলো, বাণীর মতো গিয়ে মর্মে বিঁধল। এতদিনে গড়া প্রাসাদ ভূমিকম্পে ধুলি লুণ্ঠিত হয়ে পড়ল। পাদ স্পর্শ করল ওরা, বললে এই শেষ। হ্যাঁ, মনে রাখিস। কণ্ঠে তখনও সেই সমুদ্র গাম্ভীর্য, চেহারায় সূর্যের তীক্ষ্ণতা। পায়ে হাতের আঙুল ঠেকাতে চমকে উঠল ওরা। পায়ে কি বিদ্যুৎ! ধাক্কা খেয়ে গেল হাতের আঙুলগুলো। ওরে, দাদা ঠাকুর বুঝি মানুষ নয়, দেবতা।